প্রথম দেখায় আপনার কাছে মনে হতেই পারে যে আমি হয়তো কক্সবাজারের সুগন্ধা বিচে কিংবা কুয়াকাটাতে আছি, কিন্তু বাস্তবে আমি কুয়াকাটাও নেই কিংবা কক্সবাজারও নেই। আমি আছি রাজধানীর অভিজাত এলাকা বনানীতে। সুইমিং পুলে আছি, রাস্তায় না। সুইমিং পুলে আছি, রাস্তায় না। জি, রাস্তায় থাকলে তো এরকম বাইয়া হতো না, আপনার পানি থাকতো না। মনে হচ্ছে সুইমিং পুলে আছি। আসলে ভাই আমার লাইফে আমি গাড়ি চালানোর বয়সে এই বনানী মানে এই প্রথম দেখলাম, মানে এরকম অবস্থা, এরকম ভয়াবহ সিচুয়েশন এর আগে কখনো হয় নাই। আসলে ভাবতেই পারি নাই। এখানে এসে আমার খুব লসও হয়ে গেছে। এখন আল্লাহ জানে কপালে কি আছে। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু শরীরের অর্ধেকটা অংশ পানির নিচে চলে গেছে। রাজধানীর বনানীর ওভারপাস থেকে মহাখালী পর্যন্ত এই সম্পূর্ণ রোডটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে ডুবে গেছে, যে কারণে একদিকে যেমন জলাবদ্ধতার কারণে রাস্তাতে গাড়ি চলতে পারছে না, অপরদিকে মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে চরমভাবে যানজটের শিকার হয়েছে। এই জলাবদ্ধতা কিন্তু জনদুর্ভোগ একদিনের নয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে আজকে কিন্তু এই অবস্থাতে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে, যে কারণে রাজধানীর এই অভিজাত এলাকা বনানী কিন্তু আজকে অনেকটাই বলা চলে এয়ারপোর্টে এই রোডটি মহাখালী থেকে বনানী পর্যন্ত সম্পূর্ণ অচল হয়ে গেছে। হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ, ঢাকা।